chant, ye little birds, and I say weary, full of care. You'll break my heart, ye warbling birds, that wantons through the flowery thorn. Remind me, oh, departed joys, departed never to return. I rode by bonny Doon to see the rose and woodbine twine, and ilka bird sang oh its love, and fondly say, did I your mind? I put a rose first sweet upon its thorny tree, but my false lover stole my rose, but oh, he left the thorn with me. Banks and braes, oh bonny Doon, how can he bloom so fresh and fair? How can he chant, ye little birds, and I say weary, full of care, and I say weary, full of care, and I say weary, full of care. ডক্টর ভট্টাচার্য নাকি? চিনতে পারছি না তো। এখন যে একবার আমার সঙ্গে যেতে হবে, ল্যাবরেটরির ফর্দ মিলিয়ে দেখে নিতে হবে সব জিনিসপত্র। আপনি কি আমায় অবিশ্বাস করছেন? অবিশ্বাস তো এতদিন করিনি। যদি এতটুকু লজ্জা শরম থাকে, বিশ্বাস রক্ষার কথা তুমি মুখেও এনো না। মা, তুমি বাড়ি যাও, আমাদের কিছু পরামর্শ আছে। নীলা, চাতুরীর পালা তুই সবে শুরু করেছিস। আমাকে ছাড়িয়ে যেতে এখনো অনেক বাকি আছে। তোদের কিসের পরামর্শ আমি জানি না ভেবেছিস? তোদের এই পরামর্শে আমারই থাকা সবচেয়ে জরুরি। কি শুনেছো তুমি? 3 জন উকিল মিলে দলিলপত্র ঘেঁটে তোমরা বার করতে চাও ল্যাবরেটরির ফান্ডে কোনো ফাঁক আছে কিনা। বাবার অত বড় সম্পত্তিতে মেয়ের কোনো শেয়ার নেই, দেখলে সবার সন্দেহ হয়। সন্দেহ? আসল সন্দেহের মূল তো অনেক আগেকার দিনে। কে তোর বাপ? ভাবছেন তো নিজের মেয়ের পিতৃ পরিচয় নিয়ে নিজেই সন্দেহ প্রকাশ করছেন। এ কেমন মা? ইনি হলেন মিসেস সোহিনী মল্লিক। ওনাকে বুঝতে হলে আগে যে তার স্বামীকে বুঝতে হবে। ইনি বিখ্যাত বিজ্ঞান গবেষক নন্দকিশোর মল্লিক, সোহিনীর স্বামী। সোহিনীর মতো নন্দকিশোরকে চেনা খুব সহজ ছিল না, তাই তার বন্ধুও ছিল, শত্রুও ছিল। স্যার, ফ্রম হেয়ার টু এখানে রেলওয়ে লাইন।
railway line, here, here, and here. Sir, I have a serious মানে সন্দেহ দ্যাট নন্দকিশোর স্যার রেলওয়ে কোম্পানির হিসাবে গড়বড়িং। জাস্ট থিঙ্ক স্যার, সামান্য কর্মচারী নন্দকিশোর, হ্যাঁ, হি হ্যাজ মেড এত বড় অট্টালিকা। এর জন্য চাই সাহস, উদ্যম আর সঞ্চয় মন। Come, Nanda. Mr. Johnson, just take a look at this. If you use this clamp as a class 2 lever instead of class 3 lever, we'll be able to get the maximum amount of advantage. I'm quite sure that the railway company will going to make a huge profit out of this if they use my design. But nothing will change for me. ঠিক আছে, আমি আমার টাকা হিসেবে রাখছি। What do you say? Look, Nanda, I am truly overwhelmed to find a talent like you. I also heard that you are setting up a laboratory in your home. Yes. Mr. Johnson, I believe that the British rule in our country, in spite of colonization, has done some good to our society. আমি বিশ্বাস করি যে আমাদের দেশের ছাত্ররাও are extremely talented and have the capability of thinking freely. But on one hand, we don't have enough money, and on the other hand, we are surrounded by various kind of superstitions. What to do? আমি স্বপ্ন দেখি জানো সাহেব যে one day our country will be able to give birth to talents like Sir Isaac Newton. Look, Nanda, I would suggest you something. Why don't you come up with your own business? My business? Yeah, I can help you out. Yes, you can earn much more. Come with me. শত্রুরা যতই ক্ষতি করার চেষ্টা করুক, সাহেবের আনুকূল্যে পুরনো লোহালক্কর সস্তা দরে কিনে নন্দকিশোর একটা ব্যবসা পেঁধে বসলেন। লক্ষ্মী আর সরস্বতীর এমন মেলবন্ধন সচরাচর দেখা যায় না। এই ব্যবসা সূত্রেই নন্দকিশোর গেলেন পাঞ্জাবে। সোহিনীর সাথে সেখানেই তার প্রথম দেখা। সোহিনীর তখন ভরা যৌবন, রূপের আলো যেন ঠিকরে পড়ছে। बाबूजी पहचाना? ओ बाबूजी, एक बार देखो तो सही। ও তুমি সে আমাদের পাঞ্জাবের কারখানা আসতে না? हाँ, আমি ওখানে তোমায় চুপ চুপকে দেখতাম। কেন, তোমাদের ওখানে কি চিড়িয়াখানা ছিল না নাকি? चिड़ियाघर तो था बाबूजी, और वहाँ जिन लोगों को घूमना था वो सब बाहर घूमते थे, मानुष छिलो ना। তা পেলে মানুষ? তুই তো বেশ ভালো বাংলা বলো। আমার বাপ পাঞ্জাবি হলেও মা বাঙালি আছে। আমার চাচা এখানে মজদুরের কাম করে। পুরা আসলে বাঙালিরা তো কারোবারে অত ভালো হয় না, তো ওখানকার শেঠজিরা সমঝেছিল তোমায় বোকা বানিয়ে নেবে। पर ওরা তো এটা সমঝেনি, তুমি ওদের ফাঁসিয়ে নিয়েছ। আমি কিন্তু সমঝে গেছি বাবু। पता है बाबूजी, हमारा मोहल्ला में एक तो ज्योतिष था, तो वो আমার तकदीर पढ़ के বলেছিল कि আমার নাম पूरा दुनिया में माहिर হবে। বলেছিল कि আমার तकदीर पे शैतान का नजर है। বলো কি, একদম শয়তানের নজর? इस दुनिया में शैतान से बड़ा कोई नहीं है बाबूजी। देखो ना, सरकार राज ने शैतान बन के पूरा दुनिया पे कब्जा कर लिया। शैतान बनना बहुत जरूरी है बाबूजी।
तुम्हारे अंदर भी शैतान का मंत्र है बाबूजी। जीत तो तुम्हारी ही होगी। बहुत लोगों को मैंने अपनी उंगली पे नचाया है बाबूजी, पर तुम अलग हो। আমাকে ছেড়ো না বাবুজি, পछताओगे। अरे सुनिए ना बाबूजी। কি চাইছো বলো তো? अरे कर्जामा आयमा का घर बिक रहा है, ज्यादा नहीं 7,000 रुपए आप चुका दो। আচ্ছা ঠিক আছে, ধরো দিলাম। তারপর उसके बाद हम आपका साथ कभी नहीं छोड़ेंगे। কি করবে তুমি? आपका देखभाल करेंगे और ये देखेंगे कि कोई आपको नुकसान ना पहुंचा सके मेरे से। বেশ, দেবো টাকা। তার আগে ভালো করে বাংলাটা শিখতে হবে। সোহিনী কথা রেখেছিল। বিয়ের পর তার চোখ এড়িয়ে নন্দকিশোরের ক্ষতি করা কারোর উপায় ছিল না। নকুল বাবু, হিসাবে তো আপনি খুব পাকা, তাহলে এখানে 2000 টাকার হিসাব মিলছে না কেন? এই তো এই তো এই তো এখানে। টাকাটা আপনি দেবেন না পরের বারের অন্য কাউকে দেব? না 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 না, এই যে এই 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 তো। কিছুতেই পাচ্ছি না। কোথায় রাখলাম? হ্যাঁ, এই তো। কি আশ্চর্য, চোখের সামনে রয়েছে অথচ। এই দেখো কাণ্ড, পেনটা। সৈনী, পেনটা কোথায়? ওহো, ধুলো মন দেখো আমার আমার হাতে। কি হলো, দরজা বন্ধ করলে? শরীর ঠিক লাগছে তো? কি হলো? আরে এই দেখো, পড়াশোনা করবো তো। সৈনিক, কি হচ্ছে কি? অতঃপর সোহিনীর হলো মেয়ে আর নন্দকিশোরের হলো ল্যাবরেটরি। নমস্কার, বসুন না। নমস্কার। আপনি হয়তো ভাবছেন আমি হঠাৎ আপনাকে বাড়িতে এইভাবে চা খেতে ডাকলাম কেন। না, সেটা ভাববার বিষয় হলেও আমার কাছে কিন্তু দুর্ভাবনার বিষয় নয় মিসেস মল্লিক। লোকে কিন্তু বলে আমি বন্ধুত্ব করি শুধুমাত্র স্বার্থের গরজে। না, গরজটা যাই থাক, বন্ধুত্বটা তো লাভ। আসলে আমাদের এই অধ্যাপক জাতটা
বুদ্ধি কি হয়েছে জানেন, বইয়ের হাওয়া খেতে খেতে কেমন একটা ফ্যাকাশে হয়ে গেছে। এই নিন, ঠিক বলেছেন আপনি। আমি এমন অনেক অধ্যাপককে জানি যাদের মুখ থেকে হাসি বের করতে হলে ডাক্তার ডাকতে হয়। তাই নাকি? আপনি অবশ্য একেবারেই সেরকম নন। ভালো কথা। আমি শুনলাম যে এ বাড়িতে আপনি ছাড়াও আরেকজন সুন্দরী মহিলা আছেন। কিছু মনে করবেন না, এই সুন্দরীদের প্রতি টানটা আমার প্রায় একটা রোগের মতো হয়ে দাঁড়িয়েছে। আছে, হতভাগী সুন্দরীও বটে। এক অল্প বয়সী মারোয়ারি ছেলে ওর মায়া জালে পড়েছিল। ওদের বিয়েও হয়েছিল সমাজের বাইরে গিয়ে, সিভিল মতে। কিন্তু মেয়াদ বেশি হলো না। ছেলেটির ভাগ্যে প্রথমে এলো নীলা, তারপর দাম্পত্যের মাঝখানে দাড়ি টানলো টাইফয়েড। আমার মায়ের চোখ তো মেয়ের ছটফটানি চোখে পড়তে লাগলো। নীলা, আসছে। সোহিনী পরে টের পেল যে মেয়ের ছটফটানি শুধু বৈধব্যের নয়, যৌবনেরও। মা, দাঁড়াও, তোমার স্কুলে যাও, আমি বার করছি। এর নাম পড়াশোনা? আমি স্কুলে যাব। পড়াশোনা না, হ্যাঁ মা, পড়াশোনার নামে নষ্টামি, অসভ্য। তুমি আমাকে এভাবে আটকে রাখতে পারো না। ঘর থেকে এক পা বেরোবে না তুমি। ঠিক করলুম আবার বিয়ে দেব। আমার স্বামী যেসব ছাত্রদের বৃত্তি দিতেন তাদের মধ্যে থেকে পাত্রের সন্ধান করতে লাগলুম। কিন্তু কি দেখলুম জানেন? সবাই আরে আরে আমার টাকার থলের দিকে চায়। সবই তো বুঝলাম, কিন্তু আমাকে ডেকে আনার মতলবটা একটু খোলসা করে বলুন তো। আপনাকে আজকে এই বাড়িতে ডাকার একটা বিশেষ কারণ আছে, কিন্তু সেটা জানতে হলে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে। বাবা, এ যে একবারে বিজ্ঞানের কাশিদান। ওনার সম্পর্কে শুনেছিলাম অনেক, কিন্তু আচ্ছা দেখলাম একেবারে অতুলনীয়। চৌধুরী মশাই, পুরুষরা মেয়েদের মজায় কি করে বলুন তো? বোকা বানিয়ে। আমার স্বামী কিন্তু আমায় মজিয়েছিলেন বিদ্যে দিয়ে। দেখো, নিউটন সাহেব আমাদের যেটা শেখালেন সেটা হচ্ছে যে বস্তুর ওপর যে বল প্রয়োগ করা হয় তা বস্তুর মোমেন্টামের সাথে সমানুপাতিক। এবার এটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি দেখি তাহলে কি ইকুয়েশন কি দাঁড়াচ্ছে? লেখো, P is equal to mf, P is equal to mf। হ্যাঁ, এখানে P হচ্ছে বস্তুর ওপর অ্যাপ্লাইড এক্সটার্নাল ফোর্স, m হচ্ছে মাস, আর f হচ্ছে দ্রুতি বা অ্যাক্সেলারেশন। আরে প্রতাপ জি,
বসো। হ্যাঁ, তাহলে দ্রুতি বা অ্যাক্সিলারেশনের মানেটা কি বলেছিলাম তোমাকে? গতির তারতম্যের মাপ। এই, একদম। বলো প্রতাপ। উনিও কি প্রফেসরি করতে যাবেন নাকি নন্দকিশোর? ওকে যে যথার্থ নন্দকিশোরী হয়ে উঠতে হবে হে। আমি অসবর্ণ জাতে বিবাহে বিশ্বাস করি না। আর বন্ধু এসছে, সুতরাং চা চা আনছি। সে কি হে? ভাই, ঘরে ঘরে দেখতে পাই আলাদা আলাদা জাতের গাঁটছড়া বাঁধা। আমি জাত মিলিয়ে নিলাম। পতিব্রতা স্ত্রী চাও যদি, আগে ব্রতের মিল ঘটাও। কি গো, খুব শরীর খারাপ লাগছে? কষাটা শরীরে নয়, এখানে 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 মগজে। আর কিছু কি জানো, মগজটা আছে আমাদের, যথেষ্ট আছে, ক্ষমতা আছে, যথেষ্ট ক্ষমতা আছে, কিন্তু পকেটের ক্ষমতাটা নেই। ওদের সকলের জন্য জানো, সৈনী রাস্তাটা না চড়া করতে হবে, লেখাপড়ার রাস্তাটা ক্রমশ বড় করে আরো চওড়া করে। এটাই আমার একমাত্র। আস্তে আস্তে, কতবার বলি শরীরটার দিকে নজর দিতে। ঠিক আছে, ঠিক আছে। শোনো, তোমাকে একটাই অনুরোধ জানো, আমি না থাকার পর তোমার মেয়ে জামাইয়ের গুমর বাড়াবার জন্য আমার এই খনি খোঁড়ার যন্ত্রপাতিগুলো যেন ছায়ের গাদায় ফেলে নষ্ট করে দিও না। হ্যাঁ, ওগুলো কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। তুই বুঝতে পারছো আমার কথা কি বলছি? হ্যাঁ, পাচ্ছো? হ্যাঁ, বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ, এগুলো যেন কোনোভাবে নষ্ট না হয়। এগুলো আমার কাছে দুর্মূল্য জিনিস, খুব দামি। এগুলো আমার সম্পদ শুধু নয়, এগুলো দেশের সম্পদ। হ্যাঁ, আমার দেশের কাজে এগুলোকে লাগবে। ধরবার ছোবার জিনিস না পেলে আমার মতো মেয়েদের পুজো সারা হয় না। আমার স্বামীর এই ল্যাবরেটরি আমার সেই পুজোর দেবতা। ওনার জীবনকালে তো এটাই ছিল ওনার একমাত্র আনন্দ। আমার তো ছেলে নেই চৌধুরী মশাই, তাই ছেলে খুঁজছি ল্যাবরেটরিতে বসিয়ে দেব বলে। আপনার ছাত্র রেবতী ভট্টাচার্যের কথা কানে এলো। শুনলুম নাকি এরই মধ্যে সায়েন্সের ডাক্তার পদবিতে সে চড়ে বসেছে। যোগ্য ছেলেই বটে। ওর দু একটা থিসিস তো অলরেডি বিদেশ থেকে যাচাই হয়ে এসেছে। তবে তার বিদ্যা চালান করতে গেলে মাল মশলা কিন্তু কম লাগবে না। মানুষের মতো মানুষ যদি পাই চৌধুরী মশাই, তাহলে তার সব পাওনা শোধ করাটাই আমার ধর্মকর্ম। আরে হুররে, শিলা ভাসে চলে। আচ্ছা, রেবতীকে যদি সত্যি সাহায্য করতে চাও, তাহলে কিন্তু লাখ টাকা লাইনও পেরিয়ে যাবে। তাহলেও আমার খুদকুড়ো কিছু বাঁচবে। মানুষ টাকার সঙ্গে সঙ্গে অনেক পাপও জমায়। আমাদের মতো মেয়েরা আছে কি করতে, যদি টাকার থলি ঝেড়ে স্বামীর পাপ হালকা করতে না পারি। খনি থেকে যে সোনা তোলা হয় তা কিছুটা ভেজাল থাকলেও খাঁটি সোনা। তুমি সেই ছদ্মবেশী সোনার ঠেলা। আপনি রেবতীকে রাজি করিয়ে দিন চৌধুরী মশাই। অন্য কেউ হলে তোমার এই দান লাফিয়ে নিয়ে নিত। তো এক্ষেত্রে কাজটা খুব একটা সহজ হবে না। সে কি? কেন? সে তুমি নিজেই পরখ করে নিও। তবে আমার মনে হয় আমি তোমার উদ্দেশ্যটা একটু একটু বুঝতে পারছি। ভয় নেই চৌধুরী মশাই, আমি নিজের জাতেই মেয়ের বিয়ে দেব ঠিক করেছি। কিন্তু তুমি তো নিজেই বেজাতে বিয়ে করে বসে আছো। তার জন্য নাকাল কম হয়নি। আমার স্বামী মারা যাওয়ার পর মামলা করতে হয়েছে বিস্তর, আর যে করে সেসব মামলা জিতেছি সে আর বলবার নয়। নমস্কার। নমস্কার। আমি নন্দকিশোরের আপন খুঁড়তো ভাই। আচ্ছা আচ্ছা। আমি থাকতে ওই উটকো মেয়ে ছেলেটি সম্পত্তি পেয়ে যাবে? না 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 না,
বেশ করে একটি মামলা ঠুকে দিন তো দেখি উকিল মশাই। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত থাকুন। মনে করুন সব সম্পত্তি আপনার হাতের মুঠোয়, কেস জিতে গেছেন। বলছেন? তাহলে তো খুব ভালো খবর। তাহলে ওটা যাক। বলছিলাম এটা আপনার। আসলাম, দেখা হচ্ছে। হ্যাঁ। বলছি কি, এই জায়গাটা না আমি ঠিক বুঝতে পারছি না। হাতটা দিন, এখানটা পড়ুন, তারপর এখানটা পড়ুন। দেখুন তো বুঝতে পারছেন কিনা। দেখুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, বুঝেছি। কেসটা যেন আমি জিতি। হ্যাঁ, এই লক্ষণ। হ্যাঁ। আপনি যে বললেন একেবারে কেসটা জেতা আমাদের, তাহলে সে মামলার রায় আমাদের বিরুদ্ধে যায় কি করে? কি করবো বলুন, আপনার দলিলে তো অনেক ফাঁক ফোকর ছিল। মাননীয় ধর্মাবতার তো সেটা দেখেই সঠিক রায় দিয়েছেন। তাহলে কি কি করবো এখন? বাড়ি যাবেন, ফিসটা দিয়ে যাবেন। কাঁদবেন না, ঈশ্বর ভালো করবেন আপনার। এই নিন আপনার প্রবেট। আমি বলেছিলাম না, আমি থাকতে আপনার কোনো চিন্তা নেই। আপনি কেসটা জিতলেন তো। আপনার ফিসটা? হ্যাঁ, আপনার বাড়িতে গিয়ে নিয়ে নেবো। হ্যাঁ, ও চলে যাচ্ছেন, আবার আসবেন। শুনেছিলাম সে উকিলের নাকি শেষ অবধি গলায় দড়ি দেওয়ার উপক্রম হয়েছিল। ওই দেখো, মার্কারি সূর্যের থেকে এতটা দূরে বলেই বেঁচে গেল। পুরোটাই একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। এতে ভালোও নেই, মন্দও নেই। গ্রহরা টান মেনে চলে, আবার টান এড়িয়েও চলে। মিসেস মল্লিক, তোমায় যত দেখছি তাক লেগে যাচ্ছে। আরো বেশি দেখলে এর উপশম হবে। আচ্ছা চৌধুরী মশাই, রেবতীর খবরটা তাহলে কবে দেবেন? তবে একটা কথা বলি শোনো, তোমাদের এই হাতগুলো জানোয়ারগুলোর শিং ধরে তাদের তলিয়ে দেবার স্বভাব আছে, কিন্তু ল্যাজ ধরে তাদের তোলার মতো অবস্থায় এখনো নেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বলি কি, অভ্যেসটা শুরু করে দিই। হ্যাঁ, দেখা সাক্ষাতের পর্বটা করে নি। বলো কোথায় দেখা করবে? তুমি এবার যাও। বসো। তুমি হয়তো ভাবছো আমি এখানে কেন এসেছি। এসেছি আমার ব্রত উদযাপন করতে। তোমার মতো ব্রাহ্মণ তো আর খুঁজে পাবো না। আমার মতো ব্রাহ্মণ? তা নয় তো কি। আমার গুরু বলতেন, একালের সর্বসেরা যে বিদ্যা, তাতে যার দখল তিনি শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আমি কিন্তু মন্ত্রতন্ত্রের কিছুই জানি না। সে কি বাবা, তুমি যে মন্ত্র জানো সেই মন্ত্রে জগৎ হয়েছে মানুষের বশ। এ কথা
আমার স্বামীর কাছে শিখেছি। আমার স্বামীর সাধনা যে পীঠস্থান ছিল, কথা দাও বাবা, তুমি সেখানে যাবে। বেশ, আমার কালকে সকালে ছুটি আছে, তখন যাব। জানো, আমার স্বামী সহজে কিছু মানতেন না, কিন্তু একটা অন্ধবিশ্বাস ওনার ছিল। উনি বলতেন, মেয়েরা বিশেষ অবস্থায় যদি এই প্রকৃতির মধ্যে যা কিছু ফুলে ফলে সুন্দর, সেই দিকে মনোসংযোগ করে, তবে সন্তানেরা সুন্দর হয়ে জন্মায়। তুমি কি এ কথা মানো? যথোচিত প্রমাণ তো এখনো জোগাড় হয়নি। একটি প্রমাণ অবশ্য আছে, আমার নিজের ঘরেই। রেবতীকে ল্যাবরেটরির দায়িত্ব দেওয়ার জন্য নীলাকে কেন সাজিয়ে এনেছে সোহিনী, সেটা নীলার বুঝতে বাকি ছিল না। সুতরাং তার মুখে জমল আষাঢ়ের মেঘ। দেখো দেখো, ভালো করে দেখো। নীলামা, তুই এমন জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলি কেন? পা ছুঁয়ে প্রণাম কর। না, প্রণাম করার দরকার নেই। না, থাক। বসো বাবা, বসো। মা নীলা, এটা ধরো তো একটু। এই সব আমার নীলামার নিজের হাতের তৈরি। দে, থালাটা ওনাকে দে। খাও বাবা। অতগুলো এখন খেতে না পারো, সঙ্গে করে বাড়ি নিয়ে যাও। আমার স্বামী বলতেন, মানুষ তো আর অজগরের জাত নয়। নীলামা, সাজিতে ফুলগুলো ভালো করে সাজিয়ে দে তো। খাও বাবা, তুমি খাও। তোমরা একটু গল্প করো, আমি আসছি। খান না। এই নিন, ধরো। নিজের গরজে আপনাকে বারবার ডেকে এনে মিছিমিছি কষ্ট দিই,
কে জানে, হয়তো আপনার কাজের ক্ষতিও করি। দোহাই তোমার আরেকটু ঘন ঘন ডেকো। কাজ থাকলে ভালো, না থাকলে আরো ভালো। আর দুটো লুচি দিতে বলি? না না, আচ্ছা তুমি যে বলেছিলে বেজাতে মেয়ের বিয়ে দেবে না, দেব নাই তো। একবার লোভ হয়েছিল জানেন, কিন্তু মেয়ের মতিগতি দেখে বুঝলুম সে হওয়ার নয়। ও ভাঙন ধরানো মেয়ে, ওর হাতে যা পড়বে সে আর আস্ত থাকবে না। কিন্তু ও তো তোমারই মেয়ে। সেই জন্যেই তো ওকে আঁতের ভিতর থেকে চিনি। পুরুষের খোরাকে না আমিষ পর্যন্ত চলে, মদ ধরালেই সর্বনাশ। আমার মেয়েটি মদের পাত্র, কানায় কানায় ভরা। আমার স্বামী বলতেন, মানুষ মনে প্রাণে প্রাণ বাঁচাতে চায়, কিন্তু প্রাণ তো আর কারো চিরদিন বাঁচে না। সেই শখ মেটাতে মানুষ এমন কিছু একটা খোঁজে যা কিনা প্রাণের চেয়েও দামি। আমার স্বামী এই দুর্লভ জিনিসটি খুঁজে পেয়েছিলেন তার ল্যাবরেটরিতে। এই ল্যাবরেটরি আমাকে বাঁচিয়ে রাখতেই হবে, কিন্তু তার জন্য তো এর রক্ষক চাই। সেই জন্যই আপনার কাছে রেবতীর খোঁজ করেছিলাম। তা কি দেখলে? দেখলুম হাতে নাতে ফল পাওয়ার আশা আছে, কিন্তু শেষ পর্যন্ত টিকবে না। আমার স্বামীর মধ্যে যে চারিত্রিক কাঠিন্য ছিল, রেবতীর মধ্যে তা দেখতে পেলাম না। আহা, তার কারণ আছে। শিশুকাল থেকেই একটি মেয়ে গ্রহ ওর কুষ্টি দখল করে রেখেছে, আর রাস্তা আগলে রেখেছে অগাধ অবুদ্ধি। প্রেমিকা? আহা, তাহলে তো বুঝতুম বেটার ছেলের প্রাণ করে তো পুক। আরে যুবতীর হাতে বুদ্ধি খোয়ানোর এই তো বয়স। তা না, বিষয়টা আরো সাংঘাতিক। এক মালা জপকারিনীর হাতের মালার গুটি বনে গেছে। রেবু, পিসিমা, তাই নে, গুরুদেব দিয়েছেন, নে পর দেখি। ওই পথে ঘাটে যত পেতনি শাকচুন্নি সব ঘুরে বেড়ায়, তাদের হাত থেকে তোকে রক্ষা করবেন। জয় গুরু। ওকে বাঁচাবে কিসে? না যৌবন, না বুদ্ধি, না বিজ্ঞান। মেট্রিক্যাল সমাজ কাকে বলে জানো তো মিসেস মল্লিক? যে সমাজে মেয়েরাই হচ্ছে পুরুষের সেরা। বাংলাদেশের নারীতে মিশে আছে এই মেট্রিয়ার্কি। এরা মা মা শব্দের হাম্মাধ্বনি অন্য কোনো দেশের পুরুষ মহলে কি শুনেছো? শোনা যায় না। রেবতীকে জন্ম দিয়ে ওর মা মারা যান। হরে কৃষ্ণ। বরাবর ওর পিসির হাতে মানুষ। ওর পিসির আচার নিষ্ঠা একেবারে নিরেট। এতটুকু খুঁত নিয়ে ওর খুঁতখুঁতানি সংসারটাকে অতিষ্ঠ করে তোলে। তাকে ভয় করতো না এমন লোক ছিল না পরিবারে। গেল 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 গেল, কাকে এটা ফেলে দিয়ে গেল? ডাকটা মুখ করি, ওখানে এটা পড়ে রয়েছে, ওখানে বাসনগুলো পড়ে রয়েছে, দেখতে পাচ্ছিস না? কানা, হ্যাঁ? সকাল থেকে তো 3 বার ঝাড় দিলুম, কোথায় এটো তার ঠিক নেই। আবার বুকের ওপরে চোপা, একেবারে ঘাড় ধরে বার করে দেব। ঝাড়তে ভালো করে, আমার কথা বলছে। রাম রাম হরে হরে, কাজ কর কাজ কর। হরে কৃষ্ণ। গেল 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 গো, বলি কাণ্ড জ্ঞান কি জমের বাড়ি পাঠিয়ে দিয়েছ? হ্যাঁ, আবার কি হলো গো পিসি? কি হলো আবার জিজ্ঞেস করছে? হ্যাঁ, স্নান সেরে সবে আন্দিক করতে বসেছি, অমনি এটোই হাত দেওয়া ছায়াটা আমার গায়ে ফেললে তো। দেখো দেখি, হরি হে মাধব, এখন আবার নাইতে হবে। যাই, ও হরি হে দিন বন্ধু, যত সব ঝামে। রেবু, কোথায় যাচ্ছ? পিসিমা, আমাদের কলেজে আজকে একটা লেকচার আছে, সেখানে যাচ্ছি। সর্বনাশ, বলেছি না শনিবারের বার বেলায় বাড়ির বাইরে পা দেবে না। যাও, ঘরে যাও, যাও।
এই রকম পরিবেশে মানুষ হয়ে রেবতীর বিজ্ঞান এত উন্নতি হলো কি করে? আরে ওর যা প্রতিভা, তাতে এখনো কিছুই হয়নি। আমি বলছি, একবার ওকে একটা রিসার্চের কাজে বদ্রিকা আশ্রম যেতে বলেছিল। তারপর তারপর আমার মাথায় হাত দিয়ে বল রেবু, ওই বদ্রিকা আশ্রমে তুই যাবি না? বল। বলছি পিসিমা, বলছি ওই রিসার্চের কাজের জন্য ওর যাওয়াটা তো দরকার। ঝ্যাঁটা মারি আমার পিশাচের মুখে। আরে পিশাচ না, রিসার্চ। ওই হলো, আমার পিসিমাও তো গিয়েছিলেন ওই বদ্রিকা আশ্রমে তীর্থ করতে। তখন কি জানতো যে সেই যাওয়াই তার শেষ যাওয়া হবে? শোন রেবু, ওখানকার রাস্তাঘাট ভালো নয়। আমি যতদিন বেঁচে আছি পাহাড় পর্বত ঘেরা রাস্তায় যাওয়া তো চলবে না। রেবু, কথাটা কানে গেল? পিসিমা, এই রাস্তাঘাটের অবস্থা যখন ভালো নয় বলছেন, আপনি একটু ঘুরে এলে পারেন তো। কি বললে? আফসোসের কথা আর কি বলবো, এ তো হলো নাম্বার 1। তারপর রেবতী যখন ডিসাইড করলো যে সরকারি বৃত্তি নিয়ে কেমব্রিজে পড়তে যাবে। কেমব্রিজ? হ্যাঁ, তারপর কি হলো জানো? আমি বুঝতে পেরেছি, ওই মুখ পড়া অধ্যাপকে তোর মাথা খাচ্ছে। ভুলিয়ে ভালিয়ে আমার রেবুকে একটা ম্লেচ্ছ মেয়ে বউ চাপাবার চেষ্টা করছে। আমি কি বুঝি না? রেবু, রেবু রে, আমার মাথায় হাত দিয়ে দিব্যি কর যে তুই কোনোদিন বিলেজ যাবি না। বল। কিন্তু পিসিমা, আমি হ্যাঁ, মুখে মুখে তক্ক। শোন রেবু, আমি তোকে বলে দিচ্ছি, তুই যদি বিলেজ যাস আমি কিন্তু আত্মহত্যা করব, গলায় দড়ি দেব। আচ্ছা পিসিমা, কোন দেবতার দোহাই পারলে দড়িটা ঠিক পাকানো হবে? কি বললে? দড়ি দড়ি, ইয়ে মানে মন্দ দড়ির কথা ভাবছিলাম। মন্দ দড়ি, রাবণের স্ত্রী। তুই তাহলে বিলেত যাবি না, তাই তো? স্টুপিড, ইম্বেসিল, এই পোড়া দেশের ঘানি থেকে একটু একটু করে তেল বার করতে থাক। কলুর বলদ, ননসেন্স যত পাচ্ছে। এবার তাহলে বলো, কি করতে চাও? আমার ট্রাস্ট সম্পত্তি দান করতে চাই পাবলিককে। নিজের একমাত্র মেয়েকে এড়িয়ে? মেয়েকে? হাহ, তাকে দান করলে সে দান যে কোন রসাতলে পৌঁছবে কে জানে। আমার ট্রাস্ট সম্পত্তির প্রেসিডেন্ট করব রেবতীকে। তাতে আশা করি পিসিমার কোনো আপত্তি হবে না। মেয়েদের যুক্তির আপত্তির কারণগুলো যদি বুঝতে পারতাম তাহলে আর পুরুষ হয়ে জন্মাতে গেলাম কেন। কিন্তু একটা কথা বলো তো, যে ওকে যখন জামাই করতে চাও না, তাহলে ওকে ট্রাস্টের প্রেসিডেন্ট করতে যাবে কেন? আমার ল্যাবরেটরি যন্ত্রগুলোতে প্রাণ প্রতিষ্ঠা করতে মানুষ দরকার। আমার স্বামী মারা যাওয়ার পর থেকে একটা যন্ত্রও কেনা হয়নি। টাকার অভাবে নয়, কিন্তু কিনতে গেলে একটা লক্ষ্য ধরে তো কিনতে হয়। খবর নিয়েছি রেবতী ম্যাগনেটিজম নিয়ে কাজ করছে, তাহলে সেই পথেই সংগ্রহ হয়ে এগিয়ে চলুক। বেশ, তাহলে আর দেরি করে কাজ নেই, আমি যাই উকিল বাড়ি সব ব্যবস্থা করতে। আজই যাবেন? হ্যাঁ। বাহ, এ তো সর্বনাশের শুরু হলো দেখছি। আপনাকে কিন্তু কালকে একবার আসতে হবে রেবতীর মনে দম দিতে, আর নিজের মনটা খুইয়ে বসতে। মন বুঝি আপনার একারই আছে? আর কিছু বাকি আছে? উচ্ছিষ্ট এখনো কিছু পড়ে আছে। বেশ, তাহলে সেইটা দিয়ে কদিন বাদন নাচানো চলো। আসি।
ওমা, তোমার 9টায় আসার কথা ছিল না? ও হ্যাঁ, ও তাই তো। আসলে আমার ঘড়িটা ঠিক কাজ করছে না। ও, বসো। চা খাবে? হ্যাঁ, দোষ কি? কি রে, আয়, তুই নাকি চা খেতে চাইছিস? এই শোন, কলেজে গিয়ে মৃত্যুকরি শেখা হচ্ছে না? আরে বাবা, সর্দি হয়েছে তার জন্য চা খাবার কি আছে? হ্যাঁ, এই বেলপাতা সেদ্ধ করা জল নিয়ে এসছি, খা। এটা নে, খা, সবটা খাবি, খা। কি হলো? আচ্ছা, তুমি কি কড়া চা খাও? হ্যাঁ, খুব কড়া। কে আছে? বেশ কড়া করে চা নিয়ে এসো তো। নাও। সকাল সকাল এই না, কচি খোকাদের মতো ঠকঠক করে দুধ খাচ্ছে দেখো। বকছেন কেন? সকাল সকাল কিচ্ছুটি না খেয়ে বেরিয়ে পড়েছে বাড়ি থেকে। বাবা, এই যে একবারে পিসিমাদের সেকেন্ড। হ্যাঁ, এক পিসিমা গালে দিচ্ছে এক থাপ্পড়, আরেক পিসিমা গালে চুম, আর মাঝখান থেকে ছেলেটা পড়ে একবারে ভিজে কাদা হয়ে যাচ্ছে। যাকে একটা কথা আপনাকে বলার, মিসেস কি জানো? ধার তারিখ আপনাকে আমি সোহিনী বলেই ডাকবো। সুহি বলে ডাকলে না আমার কান জুড়িয়ে যাবে। এই সোহিনী শব্দটার সঙ্গে আরেকটা শব্দের খুব মিল আছে, যার অর্থ কিন্তু আরো খাঁটি। এই কেমিস্ট্রি রিসার্চে মিল খুঁজে খুঁজে মিল খোঁজাটা আপনার অভ্যেস হয়ে গেছে। বেশি মিল খুঁজতে গিয়ে মরেওছে অনেক লোকে। বেশি ঘাটাঘাটি করে লাভ নেই, অতীব দাহ্য পদার্থ। না, এই দুগ্ধপোষ্যের সামনে এসব আলোচনা থাক। ওর তো এখনো বারুদের কারখানায় অ্যাপ্রেন্টিসশিপ করাও শুরু হয়নি। পিসিমার নন কম্বাস্টেবল আঁচল ওকে আগলে রেখেছে। এমন ঝিমে পড়েছে কেন? আফিম খাইয়েছ নাকি? খাইয়ে থাকলেও না জেনে। রেবু, অনেক হয়েছে দুধ খাওয়া, এবার ওঠো। আরে এই মেয়েদের সামনে অমন গোবেচারা মুখ করে বসতে নেই, তাতে ওদের আস্পর্ধা অনেক বেড়ে যায়। আর তার থেকে আমাদের মতো লোকেরা, হ্যাঁ, যারা ঘা খেয়েছে অথচ মরেনি, আমাদের কাছ থেকে জীবনের পাঠটা নিতে হয়, বুঝেছ? চলো, তোমাকে একটা দারুণ জিনিস দেখাতে নিয়ে যাই, এসো। আয় রেবু, আয়। এই হচ্ছে সেই ল্যাবরেটরি যাকে বলে বিজ্ঞানের কাশিধাম। আয়, দেখ চারিদিকে তাকিয়ে। এইটা সম্প্রতি জার্মানি থেকে ইম্পোর্ট করা হয়েছে রিওস্ট্যাট। এইটা একটা অত্যাধুনিক মাইক্রোস্কোপ, এটা ওম মিটার, এটা গ্যালভানোমিটার, আর এই হচ্ছে সেই বিখ্যাত ম্যাগনেটোমিটার। ভালো করে তাকিয়ে দেখ, এটা কোনো খোকাবাবুর খেলনার দোকান নয়।
যাদের চোখ আছে তারা জানে যে মহাকালের চেলারা এখানে আসে তাণ্ডব নৃত্য করতে। তোর মস্তিষ্কের ম্যাগনেটিক ফিল্ড ধরা পড়বে এই যন্ত্রে। রেবু, তোর নাকের সামনে ঝুলছে যাকে বলে ভবিষ্যৎ, তাকে হেলা ফেলায় ফোপরা হয়ে যেতে দিস না যেন। তোর জীবনের প্রথম চ্যাপ্টারের এক কোনাও যদি আমার নামটা ছোট্ট করে লেখা থাকে, সেটাই হবে আমার কাছে মস্ত গুরু দক্ষিণা। বস, এখানটায় বস। আমরা তোমার এত বড় উন্নতি আশা করি, যা প্রতিদিনের নয়, চিরদিনের। কিন্তু আশা যত বড়, তার বাধাও তত বড়, বাইরে এবং ভেতরে। দেখ রেবু, যে মহৎ ভবিষ্যতের বাহন ঐরাবত হওয়া উচিত, কৃপণ বর্তমান তাকে গরুর গাড়িতে চাপিয়ে দেয়। জানবি, যত বড় প্রতিভা তত বড় দায়িত্ব। ও তো কারণ নিজে জিনিস নয়, ওর জবাবদিহি করতে হয় অনন্তকালের কাছে। কোনো দুর্বলতাই আমাকে আটকাতে পারবে না। কোনো দুর্বলতাই আমাকে আটকাতে পারবে না। না না, প্রণাম যদি করতেই হয়, এখানে নয়, এসো। অনেক নিচে নামার থেকে আমাকে টেনে উদ্ধার করেছিলেন এই মহাপুরুষ। বিদ্যার পথে মানুষকে উদ্ধার করার দীক্ষা দিয়ে গেছেন তিনি আমাকে। রেবু, এটা হবে একটা ট্রাস্ট সম্পত্তি, আর তোকে দেয়া হবে এর কর্তৃত্ব। আমাকে কর্তৃত্ব? না না, এত বড় দায়িত্ব আমি সামলাবো কেমন করে? ডিম ফুটবার আগে হাঁসও কখনো সাঁতার দিতে জানে না। আজকে তোমার ডিমের খোলা ভাঙবে। ভয় নেই, আমি আছি। মেয়ের হাতেই যারা মানুষ, তাদের কোনো কালে দুধের দাঁত ভাঙে না। কপাল আমার, আপনি থাকতে আমি আর কারো কথা ভাবতে গেলুম কেন? কি গুণ আছে আমার? লোভ নেই একটু। লোভের মতো জিনিসকে লোভ করি না, খুব করি। আপনার কাছে আমার যা ঋণ, তা তো আর শোধ দিতে পারি না, সুদ দিচ্ছি মাত্র। তা এর সংখ্যা কি দিনে দিনে বাড়বে ওই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মতো? আসি। আর এইবার তোমার শেষ চেক যন্ত্রপাতির জন্য। আর এর সঙ্গে সঙ্গে আমার কাজ অবশেষে সমাপ্ত। এবার পুরুত বিদায়ের দক্ষিণা? সে তোমার যা খুশি, আমাকে একবার ল্যাবরেটরি যেতে হবে। একটু বসুন। এই নিন, আপনার জন্য রেখেছি এই ক্রোনোমিটার। আমার স্বামী এটা জার্মানি থেকে কিনেছিলেন, তার রিসার্চের বরাবরের সঙ্গী ছিল এটা। মানে মনে যা আসছে সেটা তো বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। শুধু
এটুকু বলতে পারি বাজে কথা না বলে যে আমার পুরুত হওয়া সার্থক হয়েছে। আপনাকে কিন্তু রোজ একবার করে এসে রেবতীকে দেখে যেতে হবে। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা ঘটে গেছে যে কি? আমাকে পরশুদিন একবার গুজরানওয়ালা যেতে হবে। গুজরানওয়ালা? কাজটা কি খুবই জরুরি? হ্যাঁ, আমার এক সতীর্থর খুব বিপদ, না গেলেই নয়। ও, তাহলে তো কোনো কথাই হবে না। এ সংসারে কথা কোনো কিছুরই ওপরে নেই সোহিনী। আমরা সায়েন্টিস্টরাও বলি যে অনিবার্যর এক চুল এদিক ওদিক হওয়ার জন্য। কাজেই যা হওয়ার হোক, নির্ভয় বলো। রাখুন তো আপনার ফিলসফি। আমি মানি না আপনার অদৃষ্টকে। আমার ল্যাবরেটরি যদি কিছু হয়ে যায় তাহলে... অধ্যাপক মশাই যদি কিছু মনে না করেন, আমার মায়ের সঙ্গে কিছু বিশেষ দরকার আছে। হ্যাঁ, আমি বরং একটু ল্যাব থেকে ঘুরে আসি, দেখি রেবু কেমন কাজ করছে। ভয় নেই, কাজ ভালোই চলছে দেখে এলুম। অবশ্য আমার ওখানে যাওয়া বারণ, পাছে স্যার আইজ্যাক নিউটনের গ্র্যাভিটেশন নড়ে যায়। মা সেদিন কাকে যেন বলছিলেন উনি কি ম্যাগনেটিজম নিয়ে কাজ করছেন, তাই পাশ দিয়ে কেউ গেলে কাটা নড়ে যায়, বিশেষ করে মেয়েরা। কাঁটা যারা নাড়িয়ে দেয় তাদের ভয় পাওয়াই উচিত। আমাকে আর কিছুতেই তোমার আঁচলের গাড় দিয়ে বেঁধে রাখতে পারবে না মা, কেবল দুঃখ পাবে। কি চাস তুই বল? মেয়েদের হায়ার স্টাডির জন্য যে মুভমেন্ট খোলা হয়েছে, তাতে শুনেছি তুমি অনেক টাকা দিয়েছো। সেখানে আমাকে কেন কাজে লাগাও না? পাছে তুই ঠিক মতো না চলিস তাই। সব চলা বন্ধ করে দেওয়াই কি ঠিক চলার রাস্তা? তাহলে তুই হায়ার স্টাডি সার্কেলে ভর্তি হতে চাস? হ্যাঁ, চাই। ঠিক আছে, তাই হবে। সেখানকার পুরুষ অধ্যাপকদের মাথা যে তুমি একে একে খাবে সে আমি ভালো মতো জানি। কিন্তু একটা কথা আমাকে দিতে হবে, কোনো মতে তুমি রেবতীর ধারে কাছে ঘেঁষতে পারবে না। কোনো ছুতোতে ল্যাবরেটরিতে ঢোকা চলবে না তোমার। তুমি আমাকে কি মনে করো মা? আমার রুচি কি এতটাই জঘন্য নাকি? ওই সব স্টাইলের পুরুষ আমার চলবে না। যেসব মেয়ে মানুষ বুড়ো খোকাদের মানুষ করতে ভালোবাসে, ওকে তার জন্য জিয়ে রাখা ভালো। ওহ, মারার জন্য যোগ্য শিকারই নয়। তুই যদি রেবতীকে মাটি করতে চাস, জেনে রাখিস সেটা তোর পক্ষেও ভালো হবে না। আশ্চর্য! অথচ এই কিছুদিন আগে আমাকে পুতুল সাজিয়ে ওর সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলে, এর মধ্যেই ভুলে গেলে? রেবতীর সঙ্গে বিয়ে তোর কোনো মতেই হতে পারবে না, এই আমি শেষ কথা বলে দিলুম। কেন? তোমার নিউটন সাহেবের মাথা বুঝিয়ে আমি ঘুলিয়ে দেব? সে তর্ক থাক, আমি যা বললুম তা মনে রেখো। আর সে নিজে যদি হ্যাংলামো করে? তাহলে তাকে এ পাড়া ছাড়া হতে হবে। তখন না হয় তুমি তাকে নিজের অন্নে মানুষ করো। তোমার বাপের তহবিলের এক কানা করি সে পাবে না। দেখো নীলা, এটাতে পরিষ্কার লেখা আছে যে তোমার স্বামীর দত্ত অংশে যা যা টাকা আছে তা তুমি যেমন খুশি ব্যবহার করতে পারো। এটা তুমি আগে জানতে না? স্ট্রেঞ্জ। আমি বলবো তুমি ইমিডিয়েটলি একটা প্রবেটের দরখাস্ত করো। আরে বাবা, তোমার ন্যায্য পাওনা তুমি নিজে দাবি করবে না? উনি কে? উনি বঙ্কুবাবু, আমার সলিসিটার। গুড মর্নিং। বসো না।
তোমার ওই বঙ্কু বাবু যদি আমার সীমানায় পা রাখেন তাহলে আমি ওনাকে সিধে করে দেব। আইনে না পারি, বেআইনে। আইমা অসুস্থ, তার পাঠিয়েছেন। আমাকে কয়েকদিনের জন্য পেশোয়ার যেতে হবে। এরা আমার ল্যাবরেটরি পাহারাদার। এ না চেনে আমার মেয়েকে, না চেনে আমার মেয়ে সলিসিটরকে। এর স্মৃতি রইল তোমার জিম্মায়। ফিরে এসে হিসেব নিতে হলে নেব। তুমি এখন যাও এখান থেকে। তুমি কেন এলে এখন? কেন? তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ, বাসি বাসি বাসি, কিন্তু এখন এই বাসো তো? পিসিমা! माई जी, ये बहुत शर्म की बात है। अब बाहर चलिए माई जी। और बाबूजी, आप बेईमानी मत करो। माई जी, चलिए। এই যে স্যার আইজ্যাক নিউটন, কাল বিকেলে আমাদের ক্লাবে আপনার চায়ের নেমন্তন্ন। আসবেন কিন্তু। শুনতে পাচ্ছেন নাকি অজ্ঞান হয়ে গেছেন? আমি অপেক্ষা করব। যাব না, যাব না, যাব না, যাব না, যাব না, যাব না। নিউটন বাবু, আসতে পারি? আসলে একটা কাজ ছিল, একদম ভুলে গেছি। তোমার একটা সই দরকার। আমাদের জাগানি ক্লাবের প্রেসিডেন্ট করব তোমাকে। দেশ জুড়ে তোমার এত নাম। আমি তো সেই ক্লাবের কিছুই জানি না। কি হবে জেনে? সই করে দাও এখানে লক্ষ্মীটি। এনো। बाबूजी, दस्तखत मत कीजिए।
माई जी अब बाहर चलिए। बाबूजी, औरत जात को कभी विश्वास मत कीजिए। যাবো না, যাবো না, আমি নেমন্তন্নে যাবো না, যাবো না, যাবো না, আমি যাবো না, যাবো না, যাবো না। আমি এবার জাগানি ক্লাবের তরফ থেকে আমাদের রেবতী বাবুকে সভাপতি পদে বরণ করবার জন্য প্রস্তাব রাখছি। আর আমিও এই প্রস্তাব সমর্থন করি। আমি এবার কবি হরিদাসকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাবো। রেবতী বাবুর নামের পালে হাওয়া লাগিয়ে আমাদের জাগানি ক্লাবের তরুণী খেয়া পাড়ি দেবে পশ্চিম মহাসমুদ্রের ঘাটে ঘাটে। প্রত্যেকটা উপমা যাতে ঠিকভাবে ছেপে বেরোয় আমি বলে রাখলাম। একটা ছবি তোলো ভালো দেখে। সে তো নিশ্চয়ই। নাও, হ্যাঁ ধরো। এতদিন পর ডক্টর ভট্টাচার্য সায়েন্সের জয়তিলক আমাদের ভারত মাতার কপালে পরিয়ে দিলেন। রেবতী বাবুর নামের কবচ রক্ষা কবচ রূপে আমাদের এই সভার গলায় ঝোলানো হলো। চিয়ার্স। চিয়ার্স করবার কিন্তু খেতেই হয়, খাও। ঠিক আছে, যাও ফেলে এসো ওদিক দিয়ে।
আচ্ছা ডক্টর ভট্টাচার্য, আপনি পুরুষ মানুষ হয়ে মেয়েদের এত ভয় করেন কেন? ভয় করি না, কখনো না। আমার মাকে আপনি ভয় করেন না? না না, ভয় কেন করব, শ্রদ্ধা করি। আর আমাকে? তোমাকেও। জানেন, মা বলেছে আপনার সঙ্গে আমার কিছুতেই বিয়ে হবে না। ও, মা বলেছেন? না না, আমাদের আমাদের বিয়ে হবেই। আমি তোমাকে কতটা ভালোবাসি তা তুমি নিজেও জানো না। পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তাহলে কালই রেজিস্ট্রি অফিসে গিয়ে নোটিশ দিতে হবে। হ্যাঁ, কাল দেবে তো? হ্যাঁ দেবো, তাই দেবো। আমি একটু আসছি। আচ্ছা আসছি। মায়ের চিঠি এসছে। আইমার শরীরটা বিশেষ ভালো নেই, উনি মাকে ছাড়তে চাইছেন না কদিন। বাহ, তাহলে তো আপাতত নির্ঝঞ্ঝাট। আমাদের যা করার এর মধ্যে করে ফেলতে হবে। নীলা, তোমার রেবতীকে কেমন লাগছে? মা গো, অত পাণ্ডিত্য থাকলে পৌরুষ বলে কিছু থাকে নাকি? আমি তাও বলবো যে রেবতীকে বিবাহ করাটাই তোমার পক্ষে নিরাপদ। বিবাহের পর ও তোমার স্বাধীন জীবনে কোনো রকম হস্তক্ষেপ করবে না, তাই না? তারপর ল্যাবরেটরির সাথে যে লাভটা আছে তার অঙ্কটা একবার ভেবে দেখেছো? আমার মনে হয় রেবতীর থেকে ভালো এবং সুযোগ্য পাত্র এই ল্যাবরেটরি চালানোর জন্য আর কেউ নেই। রেবো, রেবো, আসলে দেহের ওপর তো আমাদের কোনো মোহ নেই, তাই আমাদের কাছে এর কোনো দামও নেই। আসল দামি জিনিস হলো ভালোবাসা। সেটাকে এমনি ছড়িয়ে বিলিয়ে দিতে পারি। আমার জীবনের সর্বোত্তম শুভ মুহূর্তে জাগানি সভা আমাকে যে অমরাবতীর মন্দার মাল্যে সমলঙ্কৃত করিলেন। বাবা, এ বড্ড কঠিন কঠিন বাংলা লেখা আছে নীলা, এ আমি বুঝতেও পারছি না আর বলতেও পারবো না। আর এই সমস্ত কথাটা যেন আমাকে ঠাট্টা করে লেখা হয়েছে, আমি ইংরেজিতে বলে দিই না। আরে না না, তোমার জন্য এই বিশেষ বক্তৃতা আমাদের ক্লাবের বিশিষ্ট সাহিত্যিক প্রমোদারঞ্জন বাবু লিখেছেন। আর তাছাড়া তোমার মুখে এরকম বাংলা খুব মিষ্টি শোনাবে। পড়ো পড়ো পড়ো।
হে বাংলাদেশের তরুণ সম্প্রদায়, হে স্বাতন্ত্র সঞ্চালন রথের সারথি, এই শৃঙ্খল পরিকীর্ণ পথে। না, এ তো আর সহ্য হয় না। যখনই আসি এ নীলাকে দখল করে বসে আছে। না, আসলে আজকে আমার একটু ওই বিশেষ কাজ আছে, তাই। সে তো তোমার কাজ থাকলে এখানেই তোমার কাজ, আর কাজ না থাকলে এখানেই তোমার ছুটি। তেমন নাছোড় বান্ধার সাথে আমরা কেজো লোকেরা কি করে পেরে উঠি বলো তো? ডক্টর ভট্টাচার্য কাজ থাকলে আমার কাছে আসেন না, ওনার ভালো লাগা থেকে আসেন। উনি আমার সমস্ত সময় ওনার জেদের বসে দখল করে রেখেছেন। এই তো ওনার পৌরুষ। আচ্ছা, তাহলে তো আমাদেরও একটু পৌরুষ দেখাতে হয়। এখন থেকে জাগানি ক্লাবের মেম্বাররা নারী হরণেরও চর্চা শুরু করবে। কিরকম? মানে ডক্টর ভট্টাচার্য যাতে একটু নিরিবিলিতে নিজের কাজকর্মগুলো করতে পারেন, ওনাকে সেই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের তরফ থেকে এই সহযোগিতা। তোমার মতো এরকম ব্যাঘাতকে সরিয়ে নিয়ে যাওয়াই তো ভালো। তোমায় নিয়ে চললাম ডায়মন্ড হারবার। ব্যাংকের একটা কাজ ছিল, ছিল যাক ব্যাংকের কাজ, একটা সৎকার্য তো করা হবে। এই যে বিজ্ঞানী সাহেব, এটা নারী হরণের রিহার্সাল মাত্র। ভয় নেই, লঙ্কা পারে যাচ্ছে না, ফেরত আসবো। রেবতীর কষ্ট হলেও নীলার থেকে দূরে যেতে পারল না। এ নেশা ছাড়া যে বড় কঠিন। এতক্ষণে সোহিনী, নীলা, রেবতী সকলকেই চিনে ফেলেছেন নিশ্চয়। সুতরাং এইবার ক্লাইম্যাক্স। By morning dew to see the rose and woodbine twine, and ilk a bird sang oh its love, and fondly say, did I your mind? We light some heart I put a rose first sweet upon its thorny tree, but my false lover stole my rose, but oh, he left the thorn with me. Banks and braes, oh bonny dude, how can he bloom so fresh and fair? How can he chant he little birds? And I say weary, full of care, and I say weary, full of care, and I say weary, full of care. ডক্টর ভট্টাচার্য নাকি? চিনতে পারছি না তো। টাকা চেয়ে পাঠিয়েছিলে, পাঠিয়ে দিয়েছি গত শুক্রবার। সৎপাত্রেই দান হয়েছে দেখছি। এখন যে একবার আমার সঙ্গে যেতে হবে, ল্যাবরেটরি ফর্দ মিলিয়ে দেখে নিতে হবে সব জিনিসপত্র। আপনি কি আমায় অবিশ্বাস করছেন?
অবিশ্বাস তো এতদিন করিনি। যদি এতটুকু লজ্জা শরম থাকে, বিশ্বাস রক্ষার কথা তুমি মুখেও এনো না। এক মিনিট। মা জানো, আজ ক্লাবে অতিথি সংখ্যা 65, মাথা পিছু 25 টাকা করে ধরে নেওয়া হয়। মদ না খেলেও মদের দাম ধরে নেওয়া হয়। ওর দরাজ হাত দেখে ব্যাংকের ডিরেক্টরেরও তাক লেগে গেছে। তা কিসের জন্য এই সমারোহ? সে কি তুমি জানো না? পেপার। লাইফ মেম্বারশিপে 600 টাকা উনি সুদে দেবেন বলেছেন, সুবিধে মতন। সুবিধে বোধ হয় আর খুব শিগগিরই হবে না। রেবতী, তুমি এক্ষুনি আমার সঙ্গে যাবে। কিন্তু নিমন্ত্রিতেরা সব। বেশ, আমি তাহলে এখানেই রইলুম। আপনারা দরজার কাছে হাজির থাকুন। মা তুমি বাড়ি যাও, আমাদের কিছু পরামর্শ আছে। নীলা, চাতুরীর পালা তুই সবে শুরু করেছিস। আমাকে ছাড়িয়ে যেতে এখনো অনেক বাকি আছে। তোদের কিসের পরামর্শ আমি জানি না ভেবেছিস? তোদের এই পরামর্শে আমারই থাকা সবচেয়ে জরুরি। কি শুনেছো তুমি? 3 জন উকিল মিলে দলিলপত্র ঘেঁটে তোমরা বার করতে চাও ল্যাবরেটরির ফান্ডে কোনো ফাঁক আছে কিনা, তাই না নীলুমা আমার? বাবার অত বড় সম্পত্তিতে মেয়ের কোনো শেয়ার নেই, দেখলে সবার সন্দেহ হয়। সন্দেহ? আসল সন্দেহের মূল তো অনেক আগেকার দিনে। কে তোর বাপ? কার সম্পত্তির ভাগ চাস তুই? অমন মানুষের এই মেয়ে? এই কথা বিশ্বাস করতে লজ্জাও করলো না তোর? এসব তুমি কি বলছো মা? সত্যি কথা বলছি। এই সব কথা উনি জানতেন। এক মিনিট। আপনার মুখের কথায় তো কিছু প্রমাণ হয়ে যায় না। সে কথা তিনি জানতেন বলেই সব কথা খোলসা করে লিখে দলিল রেজিস্ট্রি করে গেছেন। এই তার শেষ দলিল। দেখো, নিউটনের ইউনিভার্সাল গ্র্যাভিটেশনের সূত্র কি বলছে, সেটা যে বলছে তা হচ্ছে পার্টিকল ইন দিস ইউনিভার্স অ্যাট্রাক্টস এভরি আদার পার্টিকল উইথ আ ফোর্স। কি তোমার বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ করে তাকিয়েছো কেন? যাকে শোনো, which is directly proportional to the product of the masses and inversely proportional এসো বসো, and which is inversely proportional। তাহলে আমি এটা যদি এই ইকুয়েশনটা যদি এইভাবে লিখি, সোহিনী, আরে এই সোহিনী, আরে তোমার টেলিগ্রাম পেয়ে আমি ছুটে ছুটে আসছি। ও বাবা, রেবু মুখটা ওরকম পার্চমেন্টের মতো সাদা হয়ে গেছে কেন? এই খোকা বাবুর দুধের বাটি কোথায়? ইনি যোগাবেন। বাবা, এই গয়লানির ব্যবসা ধরেছো নাকি মা? কয়লা ধরার ব্যবসা ধরেছে এই যে শিকার। আমি মানুষ চিনতে না পারলেও আমার মেয়ে ঠিকই বুঝেছিল। ল্যাবরেটরিতে আমি গোয়াল ঘর বসিয়েছিলাম, আর একটু হলেই সবকিছু গোবরে ডুবতে বসেছিল। আমার এই গোষ্ঠ বিহারীর ভার তোমাকেই নিতে হবে মা। ওর বুদ্ধি কম,
তুমি কাছে থাকলে সেই আক্ষেপটাও আর টের পাওয়া যাবে না। বোকা ছেলেদের নাকে দড়ি দিয়ে ঘোরানোটা খুব সোজা হয়। কি গো স্যার আইজ্যাক নিউটন, রেজিস্ট্রি অফিসে নোটিশ তো দেওয়া আছে, ফেরত নিতে চাও নাকি? মরে গেলেও না। বিয়ে করতে হলে ল্যাবরেটরি থেকে শতহস্ত দূরে। মা নীলু, রেবু আমার বোকা হলো, অক্ষম কিন্তু নয়। নেশা করে আছে তো, নেশাটা কাটুক। ওর খোরাকির জন্য তোমাকে বেশি ভাবতে হবে না। ভাবতে হবে, কেবল পোশাক আশাকগুলো একটু ভদ্রসভ্য করতে হবে, নয়তো ওর সামনে আমায় ঘোমটা ধরতে হবে। না না না, ঘোমটা অতি ক্ষতিকারক। রেবো, চলে আয়, চলে আয় বলছি। রেবো, এখনো দাঁড়িয়ে আছিস? চলে আয়, চলে আয় বলছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? রেবু, কি হলো কে? রেবু, রেবু যাবি না? রেবু, রেবু, স্পাইনটা, রেবু, আরে স্পাইনটা, আরে কি স্পাইনলেস है? রেবু, ও কি সত্যি সত্যি চলে গেল? না না না, চল তো একবার, আয় তো দেখি। রেবু, ওঠ। রেবু, রেবু যাবি না? আরে টোটাল গোবর গণেশ। হিসেব মতো ক্লাইম্যাক্সের পরেই গল্প শেষ হওয়ার কথা, কিন্তু একটু অতিকথন হলে ক্ষতি কি? বিশ্বাস করুন চৌধুরী মশাই, যিনি আমাকে বেছে এনেছিলেন তিনি কোনো ভুল করেননি। না কেন? এরকম কথা কেন বলছো? আমার একমাত্র ভয় কি জানেন চৌধুরী মশাই? আমার স্বামীর ঘৃণা। ঘৃণা? হ্যাঁ, ঘৃণা। এই যে ল্যাবরেটরি, এর এই সব যন্ত্রতন্ত্র ঘিরে কলেজের ছেলেরা যখন ওর কাছে পড়তে আসতো, আমিও বসে পড়তুম তাদের মাঝে। আজ আজ বলতে ইচ্ছে করে না চৌধুরী মশাই, আমি নোংরা। 2-4 জনের সাথে আমার এমন জানাশোনা হয়েছে যে কথা মনে পড়লে আজও মনের মধ্যে মুচড়িয়ে ওঠে। বলো কি? 2-4 জন? মন যে লোভী, মাংস মজ্জার নিচে লোভের চাপা আগুন সে লুকিয়ে রেখে দেয়, খোঁচা পেলে জ্বলে ওঠে। সত্যি কথা বলতে আমার বাধে না। আজন্ম তপস্বিনী নই আমরা। ভরণ করতে করতে প্রাণ বেরিয়ে গেল মেয়েদের। দ্রৌপদী কুন্তীদের সেজে বসতে হয় সীতা সাবিত্রী।
কোনো গুরু তো আমাকে সে শিক্ষা দেননি, তাই মন্দের মাঝে ঝাঁপ দিয়েছি সহজে, পারও হয়ে গেছি সহজে। গায়ে আমার দাগ লেগেছে হয়তো, কিন্তু মনে মনে কোনো ছাপ লাগেনি। আমার স্বামী যাবার পথে তাঁর চিতার আগুন লাগিয়ে দিয়ে গেছেন আমার সকল আসক্তিতে। জমা পাপ একে একে জ্বলে পুড়ে যাচ্ছে। এই ল্যাবরেটরিতে জ্বলছে সেই হোমের আগুন। ব্রাভো! সত্যি কথা বলতে কি সাহস তোমার! শুকনো পাঞ্জাবি মন আমার। আমি দেহের টানে পড়ে সমাজের আইন কানুন ভাসিয়ে দিতে পারি, কিন্তু প্রাণ গেলেও বেইমানি করতে পারি না। ভালো থেকো। আসি। সোহিনী, মরণের পর যদি কোনো মরণ থাকে তবে আমি এখন সেটাই চাই। আর যাই হোক, সেখান থেকে তুমি আমাকে খুঁজে বার করে ফিরিয়ে আনতে পারবে না। সঙ্গে যেতে পারি তো? হ্যাঁ, সর্বনাশ।